শুভ সকাল ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের সিয়ামের একটা সুন্দর গল্প শোনাব। সিয়াম ছিল খুব ভালো একটি ছেলে। রোজ সকালে সে মিষ্টি স্বপ্ন দেখতে দেখতে ঘুম থেকে উঠত। সূর্যের নরম আলো যখন তার বিছানায় আসতো, তখন সিয়াম চোখ খুলে বলতো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর নাম নিয়ে তার দিন শুরু হতো। এরপর সে উঠে বাথরুমে যেত। জানো, সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসত। সে তার হাত ধুতো আর মেসওয়াক দিয়ে দাঁত মাজত। দেখতে দেখতে সিয়াম একদম ফ্রেশ হয়ে যেত। তারপর সে দৌড়ে যেত তার বাবা মায়ের কাছে। তাদের দেখে সিয়াম খুব খুশি হতো আর বলতো, বাবা মা, আমি আল্লাহর নাম নিয়ে দিন শুরু করেছি। মাশাআল্লাহ, আমার সোনামণি, আল্লাহ তোমাকে বরকত দিক। সিয়ামের মা তখন আদর করে বলতেন, আমাদের আদরের সিয়াম, এখন থেকে তোমার দিনটা খুব সুন্দর যাবে। আর সিয়াম বলতো, হ্যাঁ। ছোট্ট বন্ধুরা, রিদওয়ান নামের একটা ছেলে ছিল। সে খুব ভালো ছেলে। যখন সে বন্ধুদের সাথে দেখা করত, তখন প্রথমে সালাম দিত। একদিন তার এক বন্ধুকে দেখে সে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া ও নেওয়াতে তাদের দুজনের মনেই খুব শান্তি লাগত। রিদওয়ান তার পরিবেশ পরিষ্কার রাখতেও খুব ভালোবাসত। সে যখন দেখত কেউ কিছু ফেলে দিচ্ছে, তখন সে নিজে সেটা তুলে নিত। সে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকত, আর সে জানত যে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে ভালোবাসেন। আর জানো, রিদওয়ান যখন মসজিদে যেত, সে সব সময় ডান পা দিয়ে ভেতরে ঢুকত, কারণ ডান পা দিয়ে ভালো কাজ শুরু করা সুন্নত। রিদওয়ান সব সময় আল্লাহর দেখানো পথে চলত, আর সেই পথ ছিল আলোর পথ। বন্ধুরা, এখন শোনো মিনার গল্প। মিনা ছিল খুব চঞ্চল একটি মেয়ে। যখনই খাবার টেবিলে বসত, তার খুব আনন্দ হতো। একদিন মা টেবিলে অনেক মজার খাবার সাজিয়ে দিলেন। মিনা দৌড়ে এসে বসলো আর বলল, বাহ, কি মজা! কিন্তু তার মা তাকে মনে করিয়ে দিলেন, বিসমিল্লাহ বলো সোনা। মিনা তখন সুন্দর করে বলল, বিসমিল্লাহ। জানো তো, বিসমিল্লাহ বলার পর মিনার মনে হতো তার খাবারটা আরও অনেক মজার হয়ে গেছে। খাওয়া শেষ হলে সে আবার বলল, আলহামদুলিল্লাহ। মিনা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করত। তোমরাও কি খাওয়ার আগে আর পরে এমন করো?